কবরের আযাব বলে কি সত্যিই কিছু আছে, নাকি সবটাই মানুষের বানানো ভুল ধারণা? এই প্রশ্নের উত্তর খুঁজতে এক সাহসী মেয়ে এমন এক ভয়ঙ্কর সিদ্ধান্ত নেয় যা তার জীবনকে পরবর্তীতে সম্পূর্ণভাবে বদলে দেয়। কবর আযাব দেখতে সেই মেয়েটি একজন পাপিষ্ঠ ব্যক্তির কবরের মধ্যে ঢুকে পড়ে। তার হাতে ছিল একটি ক্যামেরা। তার উদ্দেশ্য একটাই, সবকিছু রেকর্ড করে বিশ্বের সামনে প্রমাণ করা যে কবরের আযাব বলে কিছুই নেই। আর কবরের উপরে তাকে পাহারা দেওয়ার জন্য বসেছিল তারই আপন ভাই। কিন্তু পরবর্তীতে এই মেয়েটির সাথে এমন কিছু ঘটনা ঘটে যা সারা পৃথিবীতে একটি আলোর সৃষ্টি করে দিয়েছিল। আর এখানে গল্প শুরু করার আগে আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি, যারা একটু দুর্বল হৃদয়ের আছেন তারা ভুল করেও এই ভিডিওটি দেখবেন না, কারণ এই ভিডিওতে এমন কিছু দৃশ্য আছে যা আপনার জীবনকে পরিবর্তন করে দিতে পারে। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে আজকের গল্পটি শুরু করা যাক। মুভির শুরুতে আমরা ছোট্ট একটা পরিবারকে দেখতে পাই যারা তাদের দোকানে বেকারের রুটি বানিয়ে জীবিকা নির্বাহ করত। তাদের পরিবারে দুজন ছেলে মেয়ে রয়েছে। তাদের একজনের নাম আদিল এবং তার বড় বোনের নাম হলো সীতা। সীতা ছিল খুবই সাহসী একজন মেয়ে, কিন্তু তার ছোট ভাই আদিল ছিল খুবই ভীত প্রকৃতির এবং খুবই নরম স্বভাবের একটি ছেলে। একদিন তারা যখন সবাই মিলে তাদের দোকানে রুটি বিক্রি করছিল, তখনই হঠাৎ করে একজন ব্যক্তি কানে হেডফোন পরে তাদের দোকানে আসে। লোকটি সোজা আদিলের কাছে গিয়ে তার কান থেকে হেডফোন খুলে ওই ক্যাসেটটি আদিলের হাতে তুলে দেয়। আর এমন রহস্যময় একজন মানুষকে দেখে আদিল তখন ভীষণ অবাক হয়। এদিকে তার বোন সীতা অন্য দুজন কাস্টমারের সাথে কথা বলছিল। আদিলের কাছে আসা লোকটি তার কাছে এই ক্যাসেটটি দিয়ে তাকে বলে, এই ক্যাসেটটি আমি নিজে রেকর্ড করেছি আর এখন এটা আমি তোমাকে দিয়ে দিচ্ছি, কারণ তোমাকে আমার অনেক পছন্দ হয়েছে এবং এখন আমি আল্লাহর পথে নিজেকে বিলিয়ে দিতে যাচ্ছি। তুমি ভুল করেও বাইরে এসো না, কারণ এটা তোমার জন্য খুবই বিপজ্জনক। এই কথাগুলো বলে লোকটি বাইরে চলে যায়। আর সেই লোকটি চলে যেতে সেখানে থাকা কাস্টমার গুলোর একজন হঠাৎ করে তাদের টাকা রাখার ড্রয়ার থেকে কিছু টাকা নিয়ে বাইরে পালিয়ে যায়। আর সীতা এই কথাটি তার বাবা মাকে বললে তারা দ্রুত ওই লোকটিকে ধরতে যায়। কিন্তু তখনই সীতা এবং আদিল দেখতে পায় বাইরে বিরাট এক বিস্ফোরণ ঘটেছে। আর সেই বিস্ফোরণে তাদের বাবা মা উড়ে গিয়ে দূরে ছিটকে পড়ে। আর এই প্রচন্ড বিস্ফোরণের ফলে সীতার মা বাবা এবং সেখানে থাকা আরো অনেকেই তখন মারা গিয়েছিল। এরপর সেখানে পুলিশ এসে তাদের দুই ভাই বোনকে থানায় নিয়ে আসে তাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য। কিন্তু সেখানে আদিল তাদের সাথে ঘটে যাওয়া সব কথা বলতে গেলেও সীতা তাকে নিষেধ করে এবং তারপর তাকে বাইরে নিয়ে চলে যায়। তারপর সে তার ভাইকে নিয়ে একটা রেডিওর সামনে আসে এবং তার হাতে থাকা ক্যাসেটটি সেখানে ভরে দিয়ে তারা শুনতে পায়। তারা যা শুনেছিল তাতে তারা দুজনেই ভীষণ অবাক হয়ে যায় এবং এরপর থেকে তাদের জীবন পুরোপুরিভাবে পাল্টে যায়। তারা রেডিওতে শুনতে পায় কোনো অদ্ভুত অলৌকিক শব্দ একজন মানুষকে প্রচন্ড মারছে এবং তাকে জিজ্ঞেস করছে, মান রাব্বুকা, অর্থাৎ তোমার রবকে। লোকটি যখন এই প্রশ্নের উত্তর দিতে পারে না, তখন আশেপাশে থাকা আরো অলৌকিক কোন জিনিস তাকে মারতে থাকে। তারপর সে তাকে আবারও জিজ্ঞেস করে, মান দিনুকা, অর্থাৎ তোমার ধর্ম কি ছিল। এই প্রশ্নের উত্তরও দিতে না পারলে তারা আবারও তাকে প্রচন্ড মারতে শুরু করে। আর এখানে তারা দুজনেই রেডিওতে ওই ব্যক্তির প্রচন্ড চিৎকার শুনতে পায়। এরপর ওই অলৌকিক শব্দ ওই লোকটিকে আবারও প্রশ্ন করে, মান নাবিউকা, অর্থাৎ তোমার নবী কে ছিল। কিন্তু এই প্রশ্নের উত্তরও দিতে না পারলে ওই লোকটিকে আবারও মারা হয়। এই রেকর্ডিং শুনে তারা দুই ভাই বোন প্রচন্ড ভয় পেয়ে যায়। এরপর এই ঘটনার বেশ কিছুদিন পার হয়ে যায়। আদিল এবং সীতার বাবা মা দুজনেই মারা যাওয়ার কারণে তারা এখন একটা এতিমখানাতে এসে পড়াশোনা করে। এখানে একদিন সীতা ক্লাস করছিল এবং ক্লাসের ম্যাম তাদেরকে পড়াচ্ছিল কবরের আযাব সম্পর্কে। কিন্তু ওই ম্যাম যখন এই ব্যাপারে সীতার কাছে প্রশ্ন করে, তখন সীতা তাকে বলে, কবর আযাব বলে কিছু হয় না, এই সবকিছুই মানুষের বানানো কল্পনা। ঠিক এমনই একজন কল্পনাপ্রবণ রহস্যময় মানুষের জন্য আমার বাবা মা মারা গেছে। লোকটি নিজে কবর রাজা বিশ্বাস করত এবং আমার ভাইকেও সে এটাই বিশ্বাস করাতে চেয়েছিল। তার এমন ভয়ানক কথা শুনে ওই মাদ্রাসার শিক্ষিকা তাকে অনেক অভিশাপ দেয় এবং তাকে বারবার ভালো হয়ে যেতে আদেশ করে। কিন্তু সীতা তার নিজের কথায় অটুট ছিল। তখন
ক্লাস শেষ হলে সীতা পালিয়ে তার ভাই আদিলের সাথে জঙ্গলের মধ্যে এসে দেখা করে এবং তারা দুজন এই মাদ্রাসা থেকে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু এখান থেকে পালিয়ে যেতে হলে তাদের মাত্র দুইটা পথ খোলা আছে। একটা পথ যেটা প্রধান রাস্তা, সেটা মাদ্রাসার লোকজন পাহারা দিচ্ছে, আর একটা মাত্র পথ বাকি আছে, সেটা হচ্ছে এই টানেলটা। যেহেতু তাদের এখান থেকে কোনো উপায় নেই পালানোর, তাই তারা দুজনেই এই টানেলের মধ্য দিয়ে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং তারপর ধীরে ধীরে ওই টানেলের মধ্যে প্রবেশ করে। আদিল তার বোন সীতাকে বলে মাদ্রাসার ছেলেরা বলা বলি করত এই টানেলের মধ্যে নাকি মাদ্রাসার একটা ছেলের আত্মা বাস করে আর সে সবাইকে খেয়ে ফেলে। কিন্তু সীতা অনেক সাহসী একজন মেয়ে ছিল, তাই সে তার ভাই আদিলের কোনো কথা বিশ্বাস করে না এবং তারা দুজনেই সামনের দিকে এগিয়ে যায়। যেতে যেতে সীতা কিছুটা পথ এগিয়ে গিয়েছিল, কিন্তু হঠাৎ করে আদিলের হাতে থাকা টর্চ লাইটটা নিভে যায় আর তারা দুজন ভয়ঙ্কর অন্ধকারের মধ্য দিয়ে পথ চলতে শুরু করে। আর তাদের তখন এই টানেলের মধ্যে নিঃশ্বাস নিতে অনেক কষ্ট হচ্ছিল, কিন্তু সীতা হঠাৎ করে পিছনে তার ভাইয়ের আসার কোনো শব্দ শুনতে পায় না। আর তারপরে সে তার সামনে একটা ছেলেকে বসে থাকতে দেখে সে মনে করে এটা তার ভাই আদিল, তাই তাকে উঠাতে গেলে সে ছেলেটা ভয়ঙ্কর একটা চেহারার রূপ নেয় এবং তাকে খেয়ে ফেলতে ছুটে আসে। আসলে এটাই সেই মাদ্রাসার ছেলে ইসমাইলের আত্মা, যে বহুকাল আগেই মারা গিয়েছে। তাকে দেখে সীতা দৌড়ে আবারও পিছনে মাদ্রাসার দিকে চলে আসে আর বাইরে এসে সে সবাইকে দাঁড়িয়ে থাকতে দেখে। অর্থাৎ তারা দুজনে এখানে ধরা পড়ে গিয়েছে। সীতা যেহেতু এখন একজন অবিশ্বাসী একটা মেয়ে, তাই মাদ্রাসার একজন শিক্ষিকা তাকে সাদা কাপড় খুলে লাল হিজাব পরিয়ে দেয়। অর্থাৎ সে এখন থেকে অবিশ্বাসীদের কাতারে গিয়ে পৌঁছেছে, অর্থাৎ সে জাহান্নামীদের কাতারে। এরপর সীতা বেশ কয়েকজন বান্ধবীদের সাথে সকালবেলা পড়তে যাচ্ছিল, আর যাওয়ার সময় তার একটা কালো গাড়িতে করে একজন লোক আসতে দেখে। আর এই লোকই মূলত এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা এবং সেই এই মাদ্রাসাকে দেখাশোনা করত। এরপর রাতের বেলা যখন সীতা একটা রুমের মধ্যে পড়ছিল, তখন সে বাইরে দেখতে পায় তাদের প্রধান শিক্ষিকা উমাইয়া নামের একজন মেমকে ডাকছে। আর তাদেরকে এইভাবে চলে যেতে দেখে সীতা তখন বাইরে বেরিয়ে আসে, কিন্তু সে তাদের কথোপকথন শুনে বুঝতে পারে আজকে ওই কালো গাড়িতে আসা লোকটি মাদ্রাসার কোনো ছেলেকে নিয়ে মজা করবে, আর এটা সে প্রতিনিয়তই করে থাকে। আর এখানে তাদের ম্যাম উমাইয়া তাদের প্রধান শিক্ষিকাকে বলে আমরা কোনো প্রতিবাদ করিনি বলে ইসমাইলকে তারা ওইসব কাজে ব্যবহার করার সময় বাজেভাবে মেরে ফেলেছে। আমি চাই না আর কোনো বাচ্চা ছেলের সাথে সে মজা করুক। আমি এখনই গিয়ে এই ব্যাপারে কঠিনভাবে প্রতিবাদ করব। কিন্তু এখানে ওই শিক্ষিকা তাকে অনেক কষ্টে বোঝানোর চেষ্টা করে এবং তাকে ফিরে আসার কথা বলে। অন্যদিকে সীতা তখন বুঝতে পারে আজকে ওই টানেলের মধ্যে সে যে ছেলেটিকে দেখতে পেয়েছে তাকে ওই লোকটি মেরে ফেলেছিল, তাই সে কৌতূহলবশত দেখতে যায় তারা আজকে কাকে নিয়ে যাচ্ছে। আর সেখানে পৌঁছে সে দেখতে পায় ভেতরে তারই ভাই আদিল বসে আছে, অর্থাৎ আজকে ওই লোকটি তার সাথে খারাপ কোনো কাজ করবে। আর এটা দেখে সে দ্রুত আদিলকে বাঁচাতে যায়, কিন্তু ওই লোকটির এমন একজন বডিগার্ড সীতাকে বাইরে পাঠিয়ে দেয় এবং তাকে ধরে নিয়ে গিয়ে একটা রুমের মধ্যে বন্দি করে রাখে। সীতা তখন ওই রুম থেকে বের হওয়ার জন্য অনেক চেষ্টা করছিল। সে তার হিজাব খুলে একটি কাঠের সাথে বেঁধে সেটা ভেঙে ফেলার চেষ্টা করে, আর এটা করার সময় তার হাতের একটা নখ সম্পূর্ণভাবে উপড়ে যায়, কিন্তু তারপরেও সে থামে না। অবশেষে সে ওটা ভেঙে ফেলতে পারে। পালিয়ে যাওয়ার সময় সে উমাইয়াকে তার সামনে দেখতে পায়। উমাইয়া তাকে একটি পুটলিতে করে কিছু খাবার এবং কাপড় দিয়ে এখান থেকে পালিয়ে যেতে বলে। জঙ্গলের মধ্য দিয়ে যেতে যেতে সীতা তার সামনের ওই গাড়িটিকে দেখতে পায়। তারা ওই গাড়িতে করে তার ভাইকে নিয়ে চলে যাচ্ছিল। সীতা তার পাশে পড়ে থাকা একটি লাঠি জঙ্গলের অন্যদিকে ছুড়ে দেয়, আর এই জন্য গাড়ি থেকে নেমে মানুষগুলো সেটা দেখতে গেলে ওই সুযোগে সীতা গাড়ি থেকে তার ভাইকে নামিয়ে নিয়ে তারা দুজনেই সেখান থেকে পালিয়ে যায়। এরপর তারা আবারও ওই ভুতুড়ে টানেলের মধ্য দিয়ে পালিয়ে যাওয়ার সময় তাদের সাথে খুবই ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা ঘটতে শুরু করে। ইসমাইল সীতার হাত ধরে চিৎকার করতে থাকে আর এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব বের হতে বলে। আর তখনই তাদের সামনে সেই ছেলে ইসমাইল খুবই বীভৎস চেহারা নিয়ে তাদের সামনে চলে আসে, আর তাকে দেখে সীতা এবং আদিল দৌড়ে সামনের দিকে পালাতে শুরু করে। আর তারপর এক সময় তারা এই টানেলের ভেতর থেকে বের হতে পারে। এই ঘটনার পরে বহু বছর পার হয়ে যায়, আর এখানে আমরা দেখতে পাই সীতা এবং তার ভাই আদিল অনেক বড় হয়ে গেছে। এখন তারা দুজনে একটি বৃদ্ধাশ্রমে কাজ করে এবং বৃদ্ধ মানুষদেরকে সেবা যত্ন করে সময় কাটায়। আর এই বৃদ্ধাশ্রমে ওহাব নামের একজন বিশাল ধনী ব্যক্তি ছিল, আর এই লোকটি মূলত সেই মাদ্রাসার মালিক ছিল।
নিজের পুরো জীবন জুড়ে এই লোক এমন কোনো খারাপ কাজ নেই যেটা সে করেনি। সে মানুষকে ফাঁকি দিয়ে এবং দুর্নীতি করে প্রচুর টাকা ইনকাম করেছে, কিন্তু বৃদ্ধ বয়সে তাদের ছেলেমেয়েরা তাকে এই বৃদ্ধাশ্রমে রেখে গেছে। বয়সের ভারে এবং নিজের চিন্তা শক্তি কমে যাওয়ার ফলে এই লোকটি এত বাচ্চাদের মতো আচরণ করে এবং সবসময় কান্না করে তার মাকে খোঁজে, কিন্তু তার মা তো বহু বছর আগেই মারা গিয়েছে। আর সীতার এখানে এই লোকটিকে দেখে খুবই খারাপ লাগে, কারণ অবৈধভাবে হাজার হাজার কোটি টাকা ইনকাম করেও তাকে এখন এই বৃদ্ধাশ্রমে কাটাতে হচ্ছে। সীতা জানতো এই লোকটি ভয়ানক পাপিষ্ঠ একজন ব্যক্তি। লোকটির এই করুণ অবস্থা সীতা তার মোবাইলে ভিডিও করতে শুরু করে, আর সীতা এই লোকের এমন আরো বেশ কিছু ভিডিও তার মোবাইলে ধারণ করে রেখেছিল, কারণ তার বড় একটা প্ল্যান আছে। আর কি সেই প্ল্যান তা আমরা কিছুক্ষণের মধ্যেই জানতে পারবো। সীতা নিজের ল্যাপটপে একটি ধর্মীয় আলোচনার অনুষ্ঠান দেখছিল, আর সেখানেই সে জানতে পারে মানুষ যখন মারা যায় তখন তাদের কবরে একজন ফেরেশতা আসে। আর সে সবাইকে 3টি প্রশ্ন করে, যদি ওই ব্যক্তি প্রচন্ড ভালো মানুষ এবং আল্লাহর উপর বিশ্বাস রাখে তাহলে সে ওই 3টি প্রশ্নের উত্তর দিতে পারে আর তার কবরে পরিপূর্ণ শান্তিতে ভরে যায়। কিন্তু যদি ওই ব্যক্তি 3টি প্রশ্নের উত্তর দিতে না পারে তাহলে তার কবরে আযাব শুরু হয় এবং সে ভয়ঙ্করভাবে কষ্ট পেতে থাকে। আর এই অনুষ্ঠানটা দেখে সে প্ল্যান করে একদিন সেও নিজে এই অনুষ্ঠানে যোগ দেবে, কিন্তু ততদিনে তার হাতে অনেক প্রমাণ থাকবে যে কবর আযাব বলে কিছুই হয় না। অন্যদিকে আদিল ওই বৃদ্ধাশ্রমের একজন মৃত ব্যক্তিকে গোসল করাচ্ছিল, আর আদিল মূলত এই বৃদ্ধাশ্রমে এই কাজটাই করেই তার সময় কাটাতো। লোকটিকে গোসল করানো হয়ে গেলে সে তাকে একটি কবরস্থানে নিয়ে গিয়ে সুন্দরভাবে কবর দিয়ে দেয়, আর দূর থেকে সেখানে তার বোন সীতাদের সবকিছু দেখতে থাকে। সে তার ভাই আদিলকে বলে, আমি একদিন কবরের মধ্যে ঢুকে সেখানে কি কি হয় সবকিছু রেকর্ড করে মানুষের সামনে এটা প্রমাণ করে দেব যে এর মধ্যে আসলে কিছুই হয় না, সবকিছু মানুষ বানিয়ে বানিয়ে বলে। কিন্তু তার ভাই আদিল তাকে এটা করতে নিষেধ করে। সে জানে তার বোন বহু বছর ধরে এই বিষয়টা নিয়ে গবেষণা করছে, কিন্তু সে তার বোনকে বলে, তুই তো নিজের চোখে ইসমাইলের আত্মাকে দেখতে পেয়েছিস, তাহলে তোর কবরের বিশ্বাস আর কবর আযাবের প্রতি কোনো বিশ্বাস নেই কেন? তবে আদিলের মুখে এসব কথা শুনেও সে তার পরিকল্পনা থেকে একটুও সরে আসে না, কারণ সে চায় মানুষকে ভুল ধারণা থেকে মুক্তি দিতে। এর কারণ সে তার নিজের বাবা মায়ের এভাবে মারা যাওয়া সে একেবারে মেনে নিতে পারেনি। তাই সে এখন চায় যেভাবেই হোক প্রমাণ করতে হবে পরকালের দুনিয়া বলে কিছুই নেই। তখন সে মনে করে এমনটা করলে হয়তো পৃথিবীতে থাকা কিছু লোক তার বাবা মায়ের মতো মৃত্যুর কারণ হবে না। একদিন রাতের বেলা আদিল তার বোন সীতার বৃদ্ধাশ্রমে আসে, আর এখানে এসে সে ওহাবকে দেখতে পায়, আর তাকে দেখে তার সাথে ঘটা সকল অতীতের ঘটনাগুলো মনে পড়ে যায় যে মাদ্রাসার এই লোকটি তার সাথে কি খারাপ কাজ করেছিল। আর এখানে এই লোকটিকে দেখে আদিল তাকে মেরে ফেলার চেষ্টা করে, কিন্তু তার বোন তাকে থামিয়ে দেয়। তখন ওই লোকটি নিজেই বলে, আমি খুব খারাপ এবং ভয়ঙ্কর একজন মানুষ ছিলাম, আর সেজন্য আমার এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। এটা বলে সে নিজেই নিজেকে একটা পিস্তল দিয়ে শুট করে সেখানে নিজেকে শেষ করে ফেলে। এরপর আদিল নিজে সেই লোকটিকে গোসল করায় এবং তার শেষকৃত্য কাজের জন্য প্রস্তুত করায়। এটা করতে গিয়ে তার যখন ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছিল তখন তার বমি পেতে শুরু করে, আর তারপরে তারা দুজনে কবরস্থানে আসে এবং তাকে কবরে নামায়। সীতা তার গায়ের জামাটি খুলে শুধুমাত্র একটি গেঞ্জি পরে এবং নিজের ক্যামেরাটা নিয়ে কবরের মধ্যে নেমে পড়ে। আদিল তার বোন সীতাকে বলে যদি ভেতরে কোনো প্রবলেম হয় তাহলে সে যেন চিৎকার করে তাকে ডাক দেয়, সে পাশেই বসে থাকবে, আর যদি কোনো সমস্যা না হয় তাহলে সে তাকে পরদিন সকালবেলা নিজেই বের করবে। এই কথা শেষ হতে আদিল তার বোনকে সহ উপরে ঢাকনা দিয়ে দেয়। ভিতরে অন্ধকার হয়ে যেতে সীতা তার ক্যামেরাটি অন করে এবং সে সবকিছু রেকর্ড করতে শুরু করে। আর উপরে তার ভাই আদিল একটি হারিকেন জ্বালিয়ে সীতার জন্য অপেক্ষা করতে থাকে। অপেক্ষা করতে করতে তার প্রচন্ড ক্লান্তি চলে আসছিল, আর এই কারণে সে প্রায় ঘুমিয়ে পড়তে যাচ্ছিল। কিন্তু তখনই তার পিছনে দেখা যায় বিশাল বড় এবং ভয়ঙ্কর একটা সাপ ঘুরে বেড়াচ্ছে। সাপটা আদিলকে কামড়াতে গিয়েও তার থেকে সরে ধীরে ধীরে কবরের মধ্যে নেমে পড়ে। এদিকে ভেতরের সীতা এখনো তেমন কিছু দেখতে পায়নি, তবে কিছুক্ষণ পরে সে হঠাৎ করে কাঠের একটা ফুটো দিয়ে সেই সাপটাকে নেমে আসতে দেখে। সাপটা সোজা গিয়ে তার বুকের উপরে উঠে এসে দাঁড়ায়, কিন্তু ওটা কিছুক্ষণ পর তার থেকে নেমে গিয়ে তার পাশে শুয়ে থাকা ওহাবের দিকে যায় এবং তার মুখের মধ্যে ঢুকে পড়ে। আর এই দৃশ্য দেখে সীতা তখন ভয়ে কাঁপতে শুরু করে, কিন্তু এর কিছুক্ষণের মধ্যেই দেখা যায় সেখানে একজন ফেরেশতা এসেছে।
এবং সে ওহাবকে জিজ্ঞেস করছে তোমার রবকে। ওহাব কোনো উত্তর দিতে না পারায় সেই ভয়ঙ্কর ফেরেশতাটি ওহাবকে বড় একটা হ্যামার দিয়ে তার মাথায় প্রচন্ড জোরে জোরে আঘাত করতে থাকে। আর এর ফলে তার মাথা দ্বিখণ্ডিত হয়ে যাচ্ছিল, কিন্তু পরক্ষণেই তার মাথা আবার আগের মতো পুরোপুরি ভালো হয়ে যাচ্ছিল। এরপর ওই ফেরেশতা তাকে আবারও প্রশ্ন করে তোমার নবীকে, কিন্তু এবারও ওয়াহাব কোনো প্রশ্নের উত্তর দিতে পারে না। আর এই কারণে ওই ফেরেশতা আবারও তাকে প্রচন্ড আঘাত করে এবং প্রতিবারের মতো তার মাথা আবারও ঠিক হয়ে যায়। এর কিছুক্ষণ পরে ওই ভয়ঙ্কর সাপটা তার পেটের মধ্য থেকে আবারও বের হয়ে অনেকগুলো মাথা তৈরি করে আর ওহাবকে একের পর এক আঘাত করতে থাকে। আর এমন ভয়ঙ্কর শাস্তি দেখে সীতা ভয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতে শুরু করে এবং সে বারবার চিৎকার করে কাউকে তাকে বাঁচানোর জন্য বলে, কিন্তু এই আযাবের কবরে তাকে বাঁচাতে কেউই আসে না। এভাবে সারা রাত ধরে সেখানে থাকার পরে সে হঠাৎ করে খেয়াল করে তার সামনে থাকা কাঠগুলো আস্তে আস্তে সরে যাচ্ছে আর তার ভাই আদিল তাকে ডাকছে। সে লক্ষ্য করে আদিলের চোখে মুখেও সেই সাপের আঘাত, অর্থাৎ সেই সাপটা তাকেও আঘাত করেছে। সীতা ওই কবর থেকে বের হয়ে আসে আর তারপর আমরা দেখতে পাই সে ওই টিভির প্রোগ্রামে গেছে। আর সীতা যেহেতু তার ক্যামেরায় সবকিছু রেকর্ড করেছিল, তাই সে প্রথমে ওই অনুষ্ঠানের প্রধান অতিথি হয়ে সবকিছু বর্ণনা করতে শুরু করে যে তার সাথে ছোটবেলায় ঠিক কি কি ঘটেছিল আর তার বাবা মা কিভাবে মারা গিয়েছিল। এছাড়াও তার ভাই আদিল একটা মাদ্রাসাতে ওই লোকটার দ্বারা কিভাবে খারাপ কাজের শিকার হয়েছিল, সবকিছু সে এই অনুষ্ঠানে বর্ণনা করে। এরপর সে এখানে বলে আমি প্রডিউসারকে আমার এই রেকর্ডিং করা মেমোরিটা দিয়েছি, সে টিভিতে সবকিছু চালু করে দেখা। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো তারা যখন ওই টিভিটাতে তা প্লে করে তখন তারা সেখানে শুধুমাত্র মাটি ছাড়া আর কিছুই দেখতে পায় না। এটা দেখে সীতা প্রচন্ড রেগে যায়, কারণ সে মনে করেছিল হয়তো ওই ক্যামেরাম্যান ইচ্ছাকৃতভাবে তার দেওয়া মেমোরিটা চেঞ্জ করে অন্য একটি মেমোরি লাগিয়ে দিয়েছে। আর এই জন্য সীতা তার কাছে রেগে গিয়ে তাকে বকাঝকা করলে তখন ওই ক্যামেরাম্যান বারবার তাকে বলছিল সে কিছুই চেঞ্জ করেনি, এটা সেই মেমোরিটাই যেটা সে তাকে দিয়েছিল। আর সেখান থেকে ফিরে এসে সীতা সোজা তার ভাই আদিলের কাছে যায়, কারণ ক্যামেরাটা আসলে আদিলেরই ছিল। হয়তো সে নিজেই ওই ক্যামেরাটা চেঞ্জ করে দিয়েছে, কিন্তু আদিল এখানে জানায় সে নিজেও এটা চেঞ্জ করেনি। এইবার সীতা বুঝতে পারে আসলে সে যতই চেষ্টা করুক কখনোই বাইরের মানুষের কাছে এই ঘটনাগুলো সে দেখাতে পারবে না। এদিকে আদিল আরেকটি মানুষকে গোসল করাচ্ছিল, কিন্তু তাকে গোসল করানো শেষ হলে সে যখন বাসায় চলে যেতে যাবে ঠিক তখনই সে দেখতে পায় তার রুমের দরজাটি আর খুলছে না। তারপর হঠাৎ করে সে তার পেছন থেকে সে ব্যক্তিকে গোসল করাচ্ছিল তার আত্মাকে দেখতে পায় সেখানে। আর এই দৃশ্য দেখে আদিল তখন প্রচন্ড চিৎকার করতে শুরু করে আর সে সেখানে থাকা একটি আলমারির মধ্যে লুকানোর চেষ্টা করে। এরপর সবকিছু শান্ত হয়ে গেলে সে তখন আবারও আলমারিটা খুলে দেখতে যাবে, তখন সে দেখতে পায় তার সামনেই ওই লোকটা দাঁড়িয়ে আছে। সে ভয় পেয়ে আবারও আলমারিটা বন্ধ করে দেয়, কিন্তু অলৌকিকভাবে ওই লোকটি আবারও তার আলমারির মধ্যেই চলে আসে আর সে আদিলকে ওখানেই নৃশংসভাবে মেরে ফেলে। আর এখানে একজন অবিশ্বাসের জীবন জাহান্নামের পথে যাত্রা শুরু করে। আর অন্যদিকে সীতা যখন ওই বৃদ্ধাশ্রমে কাজ করছিল তখন সে হঠাৎ করে টিভিতে দেখতে পায় সারা দেশে তার দেয়া সেই ক্যাসেটের রেকর্ডটি ফাঁস হয়ে গেছে আর এটা এখন সবাই শুনতে পারছে টিভিতে। প্রতিটি চ্যানেলে নিউজে মানুষের এই ভয় পাওয়ার ব্যাপারটা দেখানো শুরু করে। আর এটা দেখে সীতা আবারও দৌড়ে সেই ওহাবের কবরের কাছে চলে আসে এবং কবরটা সে খোঁড়া শুরু করে, কিন্তু ওটা খুঁড়তে হঠাৎ করে সেই কবরটা তাকে ভেতরে টেনে নেয় আর সেখান থেকে সে পুরো একটা অন্য জগতে চলে যায়। সে তখন দেখতে পায় বহু বছর আগে যে টানেলের মধ্য দিয়ে তারা পালানোর চেষ্টা করেছিল এখন সেটা এই টানেল হয়ে গেছে। এখানে সে অনেকগুলো আত্মার চিৎকার শুনতে পায় আর সবাই তাকে এখান থেকে বের করতে বলে। আর তখনই সে ওই টানেলের মধ্যে আবারও ইসমাইলকে দেখতে পায়। আর ইসমাইল এখানে তার বিবস্ত্র চেহারা নিয়ে সীতাকে বারবার বলতে থাকে তাকে এখান থেকে বের করার জন্য। কিছুক্ষণের মধ্যে সেখানে তার ভাই আদিলকেও সে দেখতে পায়। আদিল কাউকে যেন গোসল করাচ্ছিল, কিন্তু হঠাৎ করে সে আবারও ভীষণ চিৎকার করে ওঠে আর সীতা এখানে দৌড়ে পালাতে শুরু করে, কিন্তু তার এই দৌড় অনন্তকাল চলতে থাকে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্পটি তোমাদের কাছে কমেন্ট করে জানাও। আর গল্পটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। দেখা হবে আবার অন্য কোনো মুভির এক্সপ্লেইন নিয়ে। আর পরবর্তীতে তোমরা কেমন ভিডিও চাও তা কমেন্ট করে জানিয়ে যাও। আল্লাহ হাফেজ।